হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল আমরা দুজন কোথায় বেরিয়ে পড়েছি। আগের দিন তোমাদের ভিডিও দেখিয়েছিলাম যে আমি শপিং করতে গেছি, আমি একটা রিলেটিভের বাড়িতে বেড়াতে যাব। একটা না, অ্যাকচুয়ালি অনেকগুলো রিলেটিভের বাড়ি যাব। তো সকাল সকাল আমরা ট্রেন ধরে চলে এসেছি নৈহাটিতে। এরপর নৈহাটি থেকে নৈহাটি ধরে ব্যান্ডেল যাব, তারপরে সেখান থেকে যাব বর্ধমান। আজকে আমরা যাচ্ছি বর্ধমান। আমার হাজব্যান্ডের বেশিরভাগ রিলেটিভ সবাই থাকে হচ্ছে বর্ধমানে, এবং একটা জায়গাতে প্রচুর রিলেটিভ। ওর পিসি মাসি সবাই, মানে ওরাও থাকতো আর কি বর্ধমানে। তো সেখানেই এখন যাচ্ছি। আমি অনেক দিন পরে যাচ্ছি। এর আগে অনেক বছর আগে আমি বর্ধমানে গেছিলাম, তার মাঝখানে আর যাওয়া হয়নি। ঠিক করেছিলাম যে চাকরি পাবো তারপরে আমি যাব। তো সেই জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। তো এবার ফাইনালি এখন যাই হোক কিছু একটা করতে পেরেছি। তো মা বলল এবার অন্তত যা, এবার আর অজুহাত দেখাস না। তো সেই হিসাবে আমরা দুজন বেরিয়ে পড়েছি। তো কথা বলতে বলতে এই যে আমরা চলে এসেছিলাম ব্যান্ডেলে। তো ব্যান্ডেল থেকে এবার আমরা ট্রেন ধরে যাব বর্ধমান। তো এই যে এখন ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেনটা একটু লেট ছিল। তো এই যে আমরা দুজন এখন ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। তো ভীষণ এক্সাইটেড লাগছিল, কারণ অনেক দিন পর আমি বর্ধমানে যাচ্ছিলাম। কারণ অনেক দিন আগে গেছিলাম, জানি না এখন কত কিছু চেঞ্জেস এসছে ওই জায়গায়। তো যাই হোক, অনেক দিন পরে যাচ্ছি, সেই জন্য আমার একটু বেশি এক্সাইটেড লাগছে। তো এই যে ট্রেন ঢুকছে, এবার এই ট্রেন ধরে আমরা যাব। যদি 11টা 22-এ মনে হয় নৈহাটি থেকে একটা বর্ধমান ছিল, সেটা যদি ধরতাম তাহলে হয়তো 3টে ট্রেন চেঞ্জ করতে হতো না। যাই হোক, এই যে ট্রেনে উঠে গেছি। এবার আমি একটা মালাই কুলফি খাচ্ছি। আর ট্রেনে উঠলে তো আমার শুধু খাই খাই, কিন্তু আজকে আমি একটু কমই খেয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল, ভালো লাগছিল না। তো এই যে চলে এসেছি রসুলপুর স্টেশনে, কারণ বর্ধমান প্রপার বর্ধমানে নামতে হয় না, তার আগে দুটো স্টপেজ আগে আর কি নামতে হয় রসুলপুর। তো ওখানে নেমে একটু বসেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। তো এইবার দুজনে মিলে যাচ্ছি। প্রথমে যাব এখানে আমাদের একটা মাসি বাড়ি আছে সেইখানে। তো এই যে রসুলপুর স্টেশনটা দেখো, আগের থেকে অনেক চেঞ্জেস হয়ে গেছে। আগে যখন এসেছিলাম তখন এতটা উন্নত ছিল না। তো যাই হোক, এখন এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা মিষ্টির দোকানে যাব। এখান থেকে মিষ্টি নিয়ে এবার যাব আমরা মাসির বাড়ি। তারপরে আছে এখনও অনেক রিলেটিভের বাড়ি, পিসিদের বাড়ি রয়েছে, দাদার বাড়ি রয়েছে, অনেক বাড়ি রয়েছে এখানে। তো একে একে সবার বাড়িতেই যাব। এখানে আসলে এক উইকের আগে বাড়ি যাওয়ার কোনো মানে চান্সই থাকে না, কারণ প্রত্যেকের বাড়ি না গেলে এক একজন রাগ করে। তো যাই হোক, এই যে এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছে, নিয়ে যাচ্ছি। তো এবার ঠিক করেছি বর্ধমানের অনেক জায়গায় আমরা ঘুরবো, এবং আমরা কোথায় কোথায় ঘুরবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো দেখতে থেকো। তো এবার আমরা প্রায় পৌঁছে গেছি টোটোয় উঠে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এরপর কোথায় কোথায় যাব ঘুরতে, কি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেভাবে আমাকে সাপোর্ট করো এভাবেই সাপোর্ট করে যেও, এবং আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট ও শেয়ার করো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন খুব ভালো ভালো ভিডিও নিয়ে, প্রচুর ঘোরার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে এভাবেই ফলো করতে থেকো এবং ভিডিওগুলো দেখতে থেকো।